আসসালামু আলাইকুম। গতদিন আমরা ভেক্টরের কিছু প্রাথমিক আলোচনা করেছি। এখন আমরা আরেকটু ভিতরে ঢোকার চেষ্টা করব। ভেক্টরের ভিতরে যে আলোচনা আছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ভেক্টরের কিছু সূত্র আছে। যেমন ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র। এই এতগুলা সূত্রের ভিতরে সবচাইতে বেশি ব্যবহার করা হয় হচ্ছে ত্রিভুজ সূত্র আর হচ্ছে সামান্তরিক সূত্র। এইটাই মানে এই দুইটি সবচাইতে বেশি আমরা ব্যবহার করে থাকি। অন্যান্যগুলোও আছে, তবে এগুলো সবচেয়ে আমরা একটু বেশি ব্যবহার করি। তবে আমরা যদি ত্রিভুজ সূত্রটা নিয়ে আলোচনা করি, ত্রিভুজ সূত্রটা এই বলে যে যদি ত্রিভুজ সূত্র, এই ত্রিভুজ সূত্রটা অনেকটা ভেক্টরের যোগের সূত্রের মতো। ভেক্টরের যোগের সূত্রটা কেমন? আমরা বলছিলাম যে দুইটা ভেক্টরকে যোগ করলে যে নতুন ভেক্টরটা পাওয়া যায় সেটি নতুন ভেক্টরকে ওই দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি বলা হয়। এখন এই কাজটা যদি আমরা ত্রিভুজের মধ্যে করি, কেমন? যে এই একটা ত্রিভুজ চিন্তা করলাম, এইটা হচ্ছে আমার কি একটা ত্রিভুজ চিন্তা করলাম। এখন ত্রিভুজের মাধ্যমে যদি আমি যোগের সূত্রটা প্রয়োগ করি, সূত্রটা বলে যে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে, অর্থাৎ ধরলাম এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এই ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে এটা, এবং এই দিক বরাবর আরেকটা ভেক্টর কাজ করতেছে, সেই ভেক্টর শীর্ষবিন্দু কোনটা? এটা। অর্থাৎ ত্রিভুজ সূত্র বলে যে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, অর্থাৎ একে আমরা পি ভেক্টর চিন্তা করলাম, একে কি কিউ ভেক্টর চিন্তা করলাম, এই ভেক্টরটা এদিকে, এইটা ভেক্টরটা কি এদিকে, তবে এই দুইটা ভেক্টরের যে লব্ধিটা থাকবে সেটা কি তার উল্টা দিকে কাজ করবে, অর্থাৎ কি এই দুইটার উল্টা দিকে, অর্থাৎ কি এইভাবে কাজ করবে। আর এটা হচ্ছে ত্রিভুজের যোগের সূত্র। তাহলে সূত্রটা আমি আরেকবার একটু এক্সপ্লেন করি, যে দুটি ভেক্টর, এ একটা ভেক্টর এবং এ একটা ভেক্টর যদি একই দিক বরাবর ক্রিয়া করে, তবে এই দুটি ভেক্টরের যে লব্ধিটা থাকবে, লব্ধিটা কি তার তৃতীয় বাহু বরাবর এই দুটো ভেক্টরের উল্টা দিকে কাজ করবে, অর্থাৎ কি এইভাবে আশা করছে এটা কি এইভাবে কাজ করতেছে। আমি বিষয়টা আশা করি বুঝতে পেরেছি সবাই। তাহলে আমরা লিখতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা হচ্ছে ত্রিভুজের যোগের সূত্র বা ত্রিভুজ সূত্র। এখন যদি আমাদের কাছে বলে যে বিয়োগের সূত্রটা তোমরা আলোচনা করো, তখন একদমই সহজ। বিয়োগের সূত্রটাকে আমরা কি যোগের মাধ্যমে কি করতে পারি? প্রকাশ করতে পারি। কেমন? ধরো যে এই দিক বরাবর একটা ভেক্টর গেছে, এই দিক বরাবর কি আর একটা ভেক্টর গেছে, পি এবং কিউ, আর এই দিক বরাবর কি আমার কি আর একটা ভেক্টর গেছে, এটা হচ্ছে কি আর। যদি আমি কি করব, পি এবং কিউর বিয়োগ করব। বিয়োগ করা মানে কি? বিয়োগ করা বলতে বোঝায় যে পি ভেক্টর যোগ মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি আর ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরকে আমি যোগ করবো সেটার উল্টা ভেক্টরের সাথে কি যে ভেক্টরকে আমি বিয়োগ করব সেই ভেক্টরটা হচ্ছে কি ওই ভেক্টর উল্টা ভেক্টরের সাথে কি করব আমরা যোগ করে দিব। যেমন পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি আর ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস কিউ মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এটা হচ্ছে আমার যোগের এবং এটা হচ্ছে কি বিয়োগের ফর্মুলা। এখন এছাড়াও আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এই ভেক্টরের সামান্তরিক সূত্র। আমরা এখন এই ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে একটু আলোচনা করব। দেখো, ত্রিভুজের বা ভেক্টরের ত্রিভুজ সূত্রের পরে আমরা কোন সূত্র আলোচনা করব? ভেক্টরের সামান্তরিক সূত্র। এটা হচ্ছে ভেক্টরের একদম মেইন সূত্রগুলোর একটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক ফর্মুলা। সামান্তরিক ফর্মুলাটা কি বলে আমরা একটু মানে ভিজুয়ালাইজড করার চেষ্টা করি। ধরি এটা হচ্ছে আমার কি আছে, কি একটা কি সামান্তরিক। সামান্তরিক সামান্তরিক সূত্রটা বলে যে কোন একটা সামান্তরিকের কৌণিক বিন্দু কি সেটা এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে। বলছে যে কোন একটা সামান্তরিকের কোন একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুইটা যে বাহু আছে, একটা বাহু একটা বাহু, অথবা একটা বাহু একটা বাহু, এই যে দুইটা বাহু আছে না, এই দুইটা বাহু বরাবর আমরা যদি দুইটা ভেক্টরকে বিবেচনা করি, তখন এই দুইটা ভেক্টরের যে লব্ধিটা হবে, লব্ধিটা কি হবে? সামান্তরিকের যে কর্ণটা আছে সেই কর্ণটার মান। অর্থাৎ বিষয়টা এরকম
এই দিক বরাবর কি পি ভেক্টর কাজ করতেছে, এই দিক বরাবর কি ধরলাম কিউ ভেক্টর। তাহলে এটা পি হলে এটাও পি, কারণ সমান্তরাল। এটা কিউ হলে এটাও কি কিউ হবে। এবং এটার যে কর্ণটা আছে, এই যে কর্ণটাকে আমি কি আর দ্বারা কি করলাম চিহ্নিত করলাম, এবং ধরলাম যেটা আলফা কোণে, অর্থাৎ পি এবং কিউ আলফা কোণে কি করতেছে ক্রিয়াশীল। অর্থাৎ আমার সামঞ্জস্য সূত্র বলে পি এবং কিউর যে লব্ধি, সেই লব্ধিটা কি হবে এই যে কর্ণের যে আর বরাবর যে লব্ধি, সেই লব্ধিটার কি সমান। তাহলে পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এখন এটা তোমরা ভেক্টর ফর্ম চিন্তা করলাম। এখন আমার কি প্রয়োজন, এই আর এর মান দরকার। আমরা জানি যে লব্ধি হচ্ছে একটা ভেক্টর রাশি, এর মান এবং দিক উভয়ই আছে, তাই না? এখন আমরা কি বের করব, মান বের করব। এখন আমরা ত্রিভুজের এটা ও এ বি সি চিন্তা করলাম। এখন আমার কার মান দরকার, এই আর এর মানটা দরকার। এখন এই আর এর মানের জন্য আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটা একটা সামান্তরিক, আমরা যদি এই পি রেখাকে একটু বর্ধিত করে এবং এটার উপর কি করে একটা লম্ব টান, এটা কি ধরলাম, এটা ডি চিন্তা করলাম, ডি ধরি, তাহলে এটা আলফা হলে এটাও কি হবে আলফাই হবে, কারণ এই কোণ সমান, একান্তর কোণ। তো আমার কি দরকার, এই আর এর মান দরকার, অর্থাৎ কি ও বি এর মান দরকার। দেখো এটা যদি লম্ব টানার ফলে এটা কি হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন সমকোণী ত্রিভুজ হলে আমরা খুব সহজে এখানে কি করতে পারি, পিথাগোরাস উপপাদ্য ফেলতে পারি। যদি আমি চিন্তা করি যে ও বি ডি, ও বি ডি ত্রিভুজ ও বি ডি এ, কি বলতে পারি, এটা যদি ভূমি হয় এটাও সেম হবে, এটা ভূমি হবে আর এটা কি লম্ব হবে, এটা কি হবে অতিভুজ হবে। তাহলে বলতে পারি যে ভূমির উপর বর্গ যোগ লম্বের উপর বর্গ সমান অতিভুজের উপর বর্গ। তাহলে ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি অতিভুজ কি ওবি স্কোয়ার, তাই না? এখন এই ওডিকে লেখা যায় ও এ প্লাস এডি, কারণ ও এ প্লাস এডি যোগ করলে কি ওডি পাওয়া যায়, ও এ প্লাস এডি তার হোল স্কোয়ার বিডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ও বি স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস সমান সমান ও বি স্কোয়ার, ও এ স্কোয়ার 2 ও এ এডি প্লাস। এখন আমরা আরেকটা কাজ করি, তাহলে এডি কোনটা, এডি মানে কি এইটা, আর বিডি মানে হচ্ছে এইটা। তাহলে এইটাকে যদি আমরা যেমন বিএডি এটাকে যদি আমরা একটু সমকোণী ত্রিভুজ হিসেবে চিন্তা করি, তাহলে বলি যে এডি আর বিডি যোগ করলে কি এবি পাওয়া যায়, কারণ এটা ভূমি, এটা লম্ব, এটা কি অতিভুজ। তাহলে এডি প্লাস বিডির পরিবর্তে কি লিখতে পারি, আমি এবি স্কোয়ার লিখতে পারি সমান ওবি স্কোয়ার। এখন আমি যার যার মানটা একটু বসিয়ে দিই। তাহলে ও এ বরাবর আমরা কি ধরছি, পি ভেক্টর ধরেছি, তাহলে কি পি স্কোয়ার 2 ও এ মানে কি পি, এডির মান তো আমরা জানি না, এডির মান যা আছে তাই রেখে দিলাম, প্লাস এবি ও সি আর এবি পরস্পর সমান্তরাল, ও সি যদি কিউ হয় এবিও কি হবে কিউ হবে, কিউ স্কোয়ার, আর ওবি তো আমরা ধরছি লব্ধি আর স্কোয়ার। এখন আমরা এখানে জাস্ট অজানা রাশি কোনটা, এডি। তাহলে এডি যদি অজানা রাশি হয় তাহলে আমরা এখান থেকে এটা বের করে নিই। এখন এডি ডিভাইডেড বাই এবি, মানে এই এডিকে এবি দ্বারা ভাগ করছি, এটা ভূমি এটা অতিভুজ, ভূমি আর অতিভুজের সম্পর্ক কি কস এবং কোণ কি আলফা। তাহলে এডি ইজ ইকুয়াল টু এবি কজ আলফা, এবির ভ্যালু কত কিউ কজ আলফা। তো এই এডির ভ্যালুটা আমি এখানে বসাই দেব।
পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আর স্কোয়ার। আমরা একটু সাজিয়ে লিখি বিষয়টা। সাজিয়ে কীভাবে, যে আর স্কোয়ার ইজ কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন আর এর ভ্যালুটা কী হবে, রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লব্ধির মানটা। আশা করি আমি বোঝাতে পারছি যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই আরটা হচ্ছে কি, এই সামান্তরিকের যে লব্ধিটাকে আমরা চিন্তা করছি, এই যে লব্ধিটা, এই লব্ধিটার মানে হচ্ছে কি এটা। এখন যেহেতু লব্ধি একটা কি রাশি, ভেক্টর রাশি, তার মানে লব্ধির মান এবং দিক উভয় কি থাকবে। এখন মান তো বের করলাম, প্রয়োজন কি দিকটা বের করার। এখন আমরা দিকটা একটু বের করার চেষ্টা করব। এই জন্য আমরা আরেকবার একটু কি করে নিছি, সেই সামান্তরিকটা ড্র করে নিছি। এখন আর এর দিক বলতে যে এই যে লব্ধিটা আছে না, এই যে লব্ধিটা, এই লব্ধিটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, সেটা কি পি এর দিকে যাচ্ছে নাকি কিউ এর দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেই দিকের যে কোণ, এটাকে আমি থিটা চিন্তা করলাম, এই কোণের ট্যান অনুপাতকে বোঝায় কি এই লব্ধির দিক। সহজ ভাষায় বলতে গেলে এই লব্ধিটা পি অথবা কিউর সাথে কত কোণ উৎপন্ন করে, সেই কোণের যে ট্যান থিটার মান, সেই ট্যান থিটার মানে হচ্ছে কি আমার কি লব্ধির দিক। আমরা ধরলাম যে এই যে লব্ধিটা পির সাথে কি থিটা পরিমাণ কি কোণ উৎপন্ন করে, ধরে নিলাম যে একটু পি এর দিকে যাচ্ছে। তাহলে যদি লব্ধি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তবে তার দিক হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, কার সাথে কোণ উৎপন্ন করছে, পি এর সাথে, পি কে আমরা আলাদা রাখবো, কিউ সাইন আলফা কিউ কজ আলফা। এই সূত্রটা কখন ইউজ করব, যখন আমরা দেখব যে আমার লব্ধিটা পির সাথে কি করছে, থিটা কোণ উৎপন্ন করছে। যদি আবার যদি এর উল্টা কাজ হয়, যে ধরলাম আর কিউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো, তখন কি হবে, ফর্মুলাটা হবে কি ট্যান থিটা, তখন আমরা কি নিচে কিউটাকে আলাদা রাখবো, প্লাস পি সাইন আলফা পি কজ আলফা। আমি আশা করি বুঝাইতে পারছি। এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে বুঝতে পারলাম যে যখন লব্ধিটা পি এর সাথে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ কি সামান্য পি এর দিকে যাবে, তখন ফর্মুলা এটি ইউজ করব দিকের জন্য। আর যদি কিউর সাথে কোণ উৎপন্ন করে, তখন ফর্মুলা কোনটা, এইটা ইউজ করব। দেখো, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান এবং কি সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিষয়টা বোঝার আগে আমরা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো আমার কাছে একটা রশি আছে, এটা হচ্ছে একটা রশি আছে এবং এই রশি বরাবর আমি এবং আমার ছোট ভাই দুইজন একই দিক বরাবর টানতেছি। তাহলে কি বোঝা গেল, যে এই রশির উপর সবচেয়ে বেশি টান আমরা ফিল করব, তাই না? যদি আমরা দুই ভাই একই দিক বরাবর যদি রশিটাকে টানি, তখন আমাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। এখন আমরা লব্ধির একটা ফর্মুলা পড়ছি, আর রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, তাই না? পি হচ্ছে আমি, কিউ হচ্ছে আমার ভাই, আর আলফার যে ভ্যালুটা সেটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। কারণ কি আমরা দুই ভাই একই দিক বরাবর কি করতেছি, টানতেছি। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ
cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত? 1 হবে। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq। এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখি। কীভাবে সাজিয়ে লিখব? পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। তাহলে রুট বর্গ কাটা গেলে পি প্লাস কিউ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুইটা লব্ধি যদি একই দিকে যদি টানা হয় তখন এই লব্ধির সর্বোচ্চ মান হবে কি তাদের যোগফলের সমান। এটাকে আমরা কি আর ম্যাক্স বলতে পারি, আর ম্যাক্স। আবার যদি ধরো যে আমি এদিক টানতেছি এবং আমার ভাই তার উল্টা দিক টানতেছে কিউ, তখন আমাদের মধ্যবর্তী কোণ কত হবে? সিম্পল 180 ডিগ্রি, কারণ দুইটা ভেক্টর যদি দুই দিয়ে কাজ করে অর্থাৎ একটা সরলরেখা বরাবর দুই দিকে দুইজন রশ্মি ধরে টানলে তার মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। এখন এই 180 যদি আমি আবার আর এর ভ্যালুতে বসাই দিই, আর পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos 180 ডিগ্রি, তাহলে আমার ভ্যালুটা কত আসে আমরা একটু হিসাব করি। দেখো আমরা যদি সে লব্ধির 180 ডিগ্রি যদি বসাই তাহলে আমার 180 ডিগ্রি cos 180 ডিগ্রি মান -1। এই -1 যদি আমি সামনে গুণ দিই তাহলে কি -2pq হয়ে যায়। এটাকে আমরা যদি একটু সাজাই তাহলে পি স্কোয়ার -2pq প্লাস কিউ স্কোয়ার মানে কি a - b হোল স্কোয়ার। তাহলে a - b হোল স্কোয়ার রুট বর্গ কাটলে পি বাদ কিউ। এখানে আমরা ডিরেক্ট মাইনাস চিহ্ন দিলাম না। কেন দিলাম না? কারণ এইটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান এবং এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এখানে পিও বড় হইতে পারে কিউ বড় হইতে পারে। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ করবো, আর যদি কিউ বড় হয় তাহলে কি কিউ মাইনাস পি করবো। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, এর জন্য কি আর মিন বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি তো যে লব্ধির সর্বোচ্চ মান কি তাদের ভেক্টরদের যোগফলের সমান এবং লব্ধির সর্বনিম্ন মান কি তাদের ভেক্টরদের অন্তরফল বা বিয়োগফলের সমান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা আবার সামনের ভিডিও নিয়ে হাজির হব।